হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা জিমেইল রিকভারি করার ক্ষেত্রে আমাদের জিমেইলের ফোন নাম্বার মনে থাকে না, বা জিমেইলের পাসওয়ার্ড মনে থাকে না, বা রিকভারি কোনো জিমেইল বা কোনো কিছুই মনে থাকে না। তো সেই জিমেইল আপনারা কিভাবে রিকভার করবেন সম্পূর্ণ টিউটোরিয়াল আজকে ভিডিওতে দেখাবো। অর্থাৎ আজকে এমন একটি মেথড আপনাদেরকে দেখাবো যার মাধ্যমে আপনার জিমেইল অ্যাকাউন্টের আইডিও যদি ভুলে যান তাহলে কিন্তু জিমেইল বের করতে পারবেন। অর্থাৎ আপনি ধরুন জিমেইল অ্যাকাউন্টের আইডি অর্থাৎ আপনার নাম, তারপর @gmail.com যে নামটা দেওয়া থাকে সেটিও ভুলে গেছেন, আপনার জিমেইলের ফোন নাম্বার ভুলে গিয়েছেন, পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, রিকভার জিমেইল বা সমস্ত কিছুই ভুলে গিয়েছেন। তারপর কিন্তু আপনাদের জিমেইলটি একদম আমি রিকভারি করে এরপর দেখাবো। অর্থাৎ এটি কিন্তু জিমেইলের অফিসিয়াল মেথড, কোনো থার্ড পার্টি কোনো মেথড আমরা ব্যবহার করবো না। একদম জেনুইন যে মেথডটি রয়েছে এটির মাধ্যমে আপনাদেরকে জিমেইল রিকভারি করে দেখাবো। তো আমার কথার সাথে কাজের মিল থাকলে অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আমরা এর জন্য চলে যাব জিমেইল অপশনে, অর্থাৎ জিমেইল অ্যাপস এর মাধ্যমে আমরা এই জিনিসটা করব। আপনারা বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন, তারা বিভিন্ন ব্রাউজার ব্যবহার করে, বিভিন্ন ক্রোম, গুগল, এই সে অনেক কিছু, অনেক সাপোর্টিং, অনেকের অনেকভাবে চেষ্টা করে, কিন্তু সফলভাবে কিন্তু তারা রিকভারি করতে পারে না। বিভিন্ন রকম ভাবে ফেক ভিডিও তারা তৈরি করে ইউটিউবে আপলোড করে থাকে। তো আজকে আপনাদেরকে একদম প্রমাণ সহকারে আমি দেখাবো কিভাবে এই জিনিসটা করতে হয়। তো ধরুন আমি এখান থেকে গুগল সিলেক্ট করে দিলাম, এরপর আমার ভেরিফাই দিয়ে দিব। তো এখান থেকে আমাদেরকে কি বলতেছে যে আমাদের জিমেইল অথবা ফোন নাম্বার দিতে বলতেছে। তো আমরা যে জিমেইলটা তৈরি করেছিলাম সেই জিমেইলটাও ধরেন আমরা ভুলে গিয়েছি, অর্থাৎ ilyas@gmail.com বা এরকম এক্সাম্পল হিসেবে আমি বললাম আর কি। এরকম যে নামগুলো থাকে সেই নামও ধরেন আমি ভুলে গিয়েছি। তো এখান থেকে আমি দিয়ে দিলাম ফরগেট ইমেইল, অর্থাৎ আমি ইমেইল অ্যাড্রেসও ভুলে গিয়েছি। এবারে কি করতে হবে, ফোন অর ইমেইল। তো আপনি কোন ফোন নাম্বার দিয়ে আপনার ইমেইলটি খুলেছেন বা কোন জিমেইল দিয়ে আপনার ইমেইলটি খুলেছেন সেই জিমেইল বা ফোন নাম্বারটি এখানে লিখবেন। তো আমি আমার জিমেইলটি এখানে দিয়ে দিচ্ছি। আমার মনে আছে আমি একটা জিমেইল ব্যবহার করেছিলাম, তো জিমেইলটি আমি এখানে দিয়ে দিব। তো জিমেইলটি দিয়ে যদি আমি নেক্সট অপশনে ক্লিক করি, এরপর আমাদের নাম দিতে বলতেছে, অর্থাৎ আমরা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার সময় আমি কি নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছিলাম এটি অবশ্য আপনাদের সকলের মনে থাকবে, কারণ নাম দেওয়াটা আপনার নিজের নাম ছাড়া অন্য কোনো নাম তো অবশ্য ব্যবহার করবেন না। তো কি নাম দিয়েছিলেন জিমেইল খোলার সময় সেই নামটা এখানে আমরা দিয়ে দিব। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। তো আমি আসলে এই নাম দিয়েই সম্ভবত আমার জিমেইলটি খুলেছিলাম, আমার জিমেইলের এইরকমটাই নাম দেওয়া। তো এবার আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন গুগল উইল সেন্ড এ ভেরিফিকেশন কোড টু, আমার যে রিকভার জিমেইল ছিল সেই জিমেইলে একটি কোড পাঠাচ্ছে। তো আমি সেন্ড অপশনে ক্লিক করলাম, দেখি আমার কোনো কোড আসে কিনা। দেখতে পাচ্ছেন কোনো কোড আসছে না, আমি অল ইনবক্সে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোড এসেছে, অর্থাৎ আমার রিকভারি জিমেইল কিন্তু সঠিক দিয়েছি। আমি কোডটি কপি করে নিয়ে এখানে সেন্ড করে দিব। এবার যদি আমি নেক্সট অপশনে ক্লিক করি, এরপর আমার কিন্তু জিমেইলের নাম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এমডি ইমতাজুল ইসলাম 07@gmail.com। তো এই জিমেইলটাই কিন্তু আমি রিকভারি করতেছি আমার ভিডিওতে, অর্থাৎ আমার হারিয়ে যাওয়া জিমেইলটা কিন্তু এটি। তো আমি যদি এখানে আমার এই জিমেইলটি সিলেক্ট করি তাহলে কিন্তু এই জিমেইলটা আমি মানে পরবর্তী স্টেপে আগাতে পারবো। আর যদি এই জিমেইলটি না সিলেক্ট করি, অর্থাৎ ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, তাহলে কিন্তু আমার অন্য অন্য আরো যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোর কিছু ভেরিফিকেশনের মাধ্যমে সেই অ্যাকাউন্টগুলো আসবে। তো আমি এই জিমেইলটি খুঁজছিলাম, তো যার কারণে আমি এই জিমেইলটির উপর ক্লিক করে দিলাম। এবারে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। তো আমার যেহেতু পাসওয়ার্ড মনে নাই, তো অবশ্যই কিন্তু আমরা পাসওয়ার্ড দিতে পারবো না। এবার যদি আমি ফরগেট পাসওয়ার্ড দিই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লাস্ট পাসওয়ার্ড। তো লাস্ট পাসওয়ার্ডও যেহেতু আমাদের মনে নাই, এরপর ট্রাই অ্যানাদার ওয়ে দিতে হবে। ট্রাই অ্যানাদার ওয়ে দেওয়ার পরে আমাদের আবারও কোড আসবে কিন্তু সেই ইমেইলের মাধ্যমে, আমরা আবারও ইমেইল ওপেন করে নিব। তো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমাদের ইমেইলের কোডটি চলে এসেছে, আমরা একইভাবে কপি করে নিয়ে আবারও পেস্ট করে দেন নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে আমরা ক্লিক করে দিলাম। এরপরে কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাকসেসফুলি রিকভারি হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক দিয়ে দিয়েছে। এখন আমি চাইলে কিন্তু আমার পাসওয়ার্ড আপডেট করে নিতে পারবো, অর্থাৎ পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবো, আবার চাইলে স্কিপও করতে পারবো। তো আমি স্কিপ করে অবশ্যই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব, আমি পাসওয়ার্ড দিতে চাচ্ছি না। এরপর যা যা রিকোয়ারমেন্ট আছে আমি এগ্রি করে দিলাম। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই জিমেইলটা কিন্তু আমি লগ ইন করে নিলাম। এইভাবেই একদম স্টেপ বাই স্টেপ এইভাবে কিন্তু শুধুমাত্র আপনার কোন নামটা দিয়ে আপনি জিমেইল খুলেছিলেন ওই নামটা যদি আপনার মনে থাকে, তাহলে কিন্তু আপনার জিমেইল অ্যাড্রেসেরও কোনো প্রয়োজন নাই, কোনো নাম্বারেরও প্রয়োজন নাই, কোনো পাসওয়ার্ডের প্রয়োজন নাই, কোনো কিছু ছাড়া কিন্তু আপনি রিকভারি করতে পারতেছেন। তো এবারে আমার নাম্বার ভেরিফাই করতে বলতেছে, আমি ক্যান্সেল করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার জিমেইল কিন্তু এখানে লগ ইন হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি দেখাই। এখানে যদি আমি রিফ্রেশ করে দেখতে পাচ্ছেন এই যে এমডি তাজুল ইসলাম 0 এখানে চলে আসলো মাত্র, কিন্তু এখানে দেখেন আমার জিমেইল এসেছে, ইওর গুগল অ্যাকাউন্ট রিকভার সাকসেসফুলি।
তো এইভাবে কিন্তু আপনি কোনো কিছু ছাড়াই শুধুমাত্র নামের মাধ্যমে আপনি কিন্তু জিমেইল রিকভারি করতে পারেন। অনেকেই অনেকভাবে ভিডিওতে দেখায়, অনেক ঝামেলা করার পরেও কিন্তু আপনারা সঠিকভাবে কিন্তু রিকভারি করতে পারেন না। সেই একইভাবে আপনারা বারবার ঘুরতে থাকেন। তো আজকে আশা করি এই মেথডে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই মেথডটি কাজে লাগবে বলে আমি মনে করি। আর মেথডটি যদি আসলে কোনো কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।